আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্টুডেন্ট। তো আজকে হচ্ছে যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ট্রানজিস্টর। হোয়াট ইজ দ্য ট্রানজিস্টর? ট্রানজিস্টর আমাদের ইলেকট্রনিক্স একটি কম্পোনেন্ট, যা আমাদের ইলেকট্রনিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট। পৃথিবীতে এমন কোনো সার্কিট নেই, এমন কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নেই যার মধ্যে ট্রানজিস্টর নেই। তো ট্রানজিস্টর আমাদের আজকের ক্লাসে খুবই ভালোভাবে ট্রানজিস্টরটাকে আমরা চিনে নিব, এবং ট্রানজিস্টর আমরা কিভাবে চেক করব, এবং ট্রানজিস্টর কত প্রকার, ট্রানজিস্টরের টার্মিনাল কয়টা, কয়টা পিন থাকে, এই বিষয় নিয়ে আমরা খোলামেলা আলোচনা করব আজকের এই ক্লাসে। কি বলো? আমাদের ট্রানজিস্টর হচ্ছে আমাদের কয় প্রকার? ধরো এটা আমাদের কি ট্রানজিস্টর। ট্রানজিস্টর আমাদের দুই প্রকার। একটা হচ্ছে বিজিটি, বিজিটি, বাইপোলার জংশন ট্রানজিস্টর। আরেকটা হচ্ছে আমাদের ফ্যাট, এফ, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর দুই প্রকার, বিজিটি আর ফ্যাট। এইবার বিজিটি আবার হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে এনপিএন, আবার ফ্যাট হচ্ছে দুই প্রকার, কি পিএনপি। এখন কি মাথায় আসছে ট্রানজিস্টর কয় প্রকার বলো তো? দুই প্রকার। কি কি বলো? স্যার বিজেটি আর হচ্ছে এফইটি ফেট। বিজেটি বিজিটি, স্যার দুই প্রকার, পিএনপি আর হচ্ছে এনপিএন। আচ্ছা, আর ফ্যাট? ফেট স্যার দুই প্রকার, একটা হচ্ছে মসফেট আর একটা হচ্ছে ফ্যাট হচ্ছে আমাদের বিজিটি আর ফ্যাট। বিজিটি আবার দুই প্রকার, এন পি এন, আরেকটা হচ্ছে পি এন পি। ফ্যাট আবার দুই প্রকার, একটা হচ্ছে জেট, জেফেট, আরেকটা কি মোসফেট। কি নাও নোট করে ফেলো। ট্রানজিস্টর কয় প্রকার বলো? ট্রানজিস্টর আমাদের দুই প্রকার, একটা হচ্ছে বিজিটি, একটা হচ্ছে ফ্যাট। বিজিটি হচ্ছে বাইপোলার জংশন ট্রানজিস্টর, ফ্যাট হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এবার বিজিটি আবার দুই প্রকার, একটা হচ্ছে এনপিএন, যেমন এটা এনপিএন, আর একটা হচ্ছে কি পিএনপি। আচ্ছা, এবার ফ্যাট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জেফেট, একটা হচ্ছে কি মোসফেট। আমাদের মোসফেটই বেশি আমাদের ইলেকট্রনিক ডিভাইসে, ল্যাপটপ ডেস্কটপে কাজ হয়, তাই না? আর আমাদের এই যে বিজিটি যেটা হচ্ছে এনপিএন পিএনপি, এটাও আমাদের খুব বেশি আমরা পেয়ে থাকি। স্কিমেটিক ডায়াগ্রাম খুললেই দেখি যে আমাদের এই কম্পোনেন্ট গুলো দিয়ে বেশি কাজ করা হয়েছে। সো দ্যাট আমরা এখন কি করব, এই ট্রানজিস্টরের যে একটা তিনটা লেগ পেয়েছি, এই তিনটা লেগ সম্পর্কে জানবো। আমাদের তিনটা লেগের কিন্তু নাম আছে। একটা হচ্ছে আমাদের কি কালেক্টর, আমাদের কি ইমিটর। তাহলে আমাদের ট্রানজিস্টরে হচ্ছে তিনটা টার্মিনাল হয়, একটা হচ্ছে কালেক্টর, একটা হচ্ছে ইমিটর, একটা হচ্ছে বেস। তো আমরা আজকে শিখবো যে কালেক্টরের কি কাজ, ইমিটরের কি কাজ, বেসের কি কাজ, কোনটা কোন পিনটা কিভাবে কাজ করে। আমরা আমরা যদি বলি যে আমাদের ধরো এই যে কালেক্টরে আমাদের একটা ভোল্টেজ আসছে 5 ভোল্টেজ, এই 5 ভোল্টেজটা আমাদের ধরো ইমিটারে আসবে। এখন এই 5 ভোল্ট কালেক্টর থেকে ইমিটারে কিভাবে আসবে? আর এখানে এই যে আমরা মোসফেটে পড়েছি যে ড্রেন টু সোর্স বা সোর্স টু ড্রেন, তখনই ভোল্টেজ কনভার্ট করে বা সাপ্লাই সুইচ করে যখন কোনো গেট পারমিশন পায়, নাকি? যে গেট জি কোনো স্যার। ভোল্টেজ একটা আসে, এই সেম টু সেম আমাদের ইমিটারে যদি 5 ভোল্ট আসে অথবা যে কোনো একটা সাপ্লাই আসে, সেটা যদি আমাদের ইমিটার থেকে কালেক্টরে আসতে হয়,
নিশ্চয়ই আমাদের কি কি করতে হবে, একটা কারেন্ট করবে, নয়তো আমাদের ভোল্টেজ পাস করবে না, কালেক্টর থেকে ইমিটারে আসবে না। ধরো ইমিটারে আবার ঢুকছে, এটা কি করবে, কালেক্টরে যাবে, তখনও কিন্তু আমাদের এই বেসে কি করতে হবে, একটা কারেন্ট দিতে হবে, একটা ভোল্টেজ দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারি যে বেস হচ্ছে সুইচ, আর আমাদের ট্রানজিস্টর এর কাজও কিন্তু সুইচ করা, আবার অ্যাম্প্লিফাইং করা, হাই ভোল্টেজকে লো করতে পারা, মানে লো সিগন্যালকে হাই করতে পারা, নাকি? তাহলে জি স্যার। ট্রানজিস্টরের মোসফেটের মতোই নাকি? আমরা যদি মোসফেটের ক্লাস নিয়েছি, আমরা মোসফেটে দেখেছি যে আহ, আমাদের ড্রেন টু সোর্স বা সোর্স টু ড্রেন, এটাকে সুইচ করে কে, গেট। গেট ভোল্টেজ না থাকলে ভোল্টেজ পাস হয় না। আমরা অনেক সময় দেখেছি যে আমাদের ধরো ধরো আমাদের হচ্ছে এটা একটা মোসফেট, 8 লাখের মোসফেট, হ্যাঁ, এটা ড্রেন। তো আমাদের ড্রেনে কি করলো, 5 ভোল্ট আসলো। এখন আমার এই 5 ভোল্ট কি করবে, পাস হবে সোর্সে। কখন পাস হবে, যখন কোনো একটা কারেন্ট তাকে গেট করবে। এই গেট পারমিশন না পাইলে কিন্তু ড্রেনতে সোর্সে পাস করবে না। সেম টু সেম, একটা ইমিটারে প্রশ্ন আছে আসলো স্যার। ভোল্টেজ, এখন ইমিটার 5 ভোল্ট আসলো, এখন 5 ভোল্ট থেকে কালেক্টর, ইমিটারে আসলো, কালেক্টর থেকে কেউ না কেউ তা কি করছে, এটা কারেন্ট দিছে। এই কারেন্ট সিগন্যাল, এই একটা সাপ্লাই যদি বেসে না দেও কেউ, আমার কালেক্টর থেকে ইমিটারে যাবে না। বলো, প্রশ্ন করো। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ, অবশ্যই। স্যার ওই যে বেসে আপনার এই বেসে অর্থাৎ সরি গেটে যে কারেন্টটা দিবেন স্যার, এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে, মানে প্লাস কারেন্ট হবে নাকি মাইনাস কারেন্ট হবে, ওকে, ফাইন, কোনটা দিলে সুন্দর প্রশ্ন, মানে? অনেক সুন্দর প্রশ্ন। গেটে ডিপেন্ড করে, গেটের যে কারেন্টটা, আমাদের যে এন চ্যানেল মোসফেট গুলো হয় সেটা হচ্ছে হাই লজিক, আর আমাদের যে পি চ্যানেল মোসফেট গুলো হয় এটা হচ্ছে কি লো লজিক। তো যদি মনে করো, ধরো ধরো হচ্ছে যে আমাদের এটা একটা মোসফেট, হ্যাঁ, কি মোসফেট, ধরো এটা মোসফেট, এটা কি আমাদের সোর্স না? জি। হ্যাঁ, এটা আমাদের গেট। এবার ধরো আমাদের ড্রেনে আসছে কত, আমরা যদি ল্যাপটপের কথা বলি, একটা মোসফেটের ড্রেনে 19 ভোল্ট আসছে। এই 19 ভোল্ট আমাদের কি ইনপুট না আউটপুট? ইনপুট। ইনপুট। ইনপুট স্যার। তাহলে আমাদের ইনপুট যদি 19 হয়, আর মুসপের যদি এন চ্যানেল হয়, তাহলে এই গেট ভোল্টেজটা কি করতে হবে, মিনিমাম 19 ভোল্ট থেকে কি করতে হবে, আরো 5-6 ভোল্টেজ বেশি দিলে তখন এই সুইচটা, এই গেটটা খুলবে। কারণ ওখানে ভিতরে কি এই মুসপেট তৈরি করছে কি দিয়া, ডায়োড দিয়া, কি দিয়া, ধরো এখানে ডায়োড দিয়ে। একটা পরিমাণ কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ডায়োডের কাছে কি কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, এক কারেন্ট কপি যাচ্ছে। করা, হ্যাঁ। এখন এই যে উনিশ উনিশ ভোল্ট যাচ্ছে, কিন্তু এখানে একটা বাধা আছে, হ্যাঁ, পরিমাণ কারেন্ট লাগবে নাকি? তো 19-এ হচ্ছে না, তখন কি করছে এখানে, আমার গেটে কি করছে, একটু কারেন্টটা বাড়াই দিচ্ছে, গেটে ধাক্কা মারছে, কারে, এই বাধাটা দেখে ভেঙে ফেলছে, কারেন্ট চলে আচ্ছা। গেছে। ঠিক আছে? তা এখন যদি যদি মুসফেট এন চ্যানেল হয়, তাহলে আমার গেটে লাগবে মিনিমাম কত ভোল্টেজ, আর 5 ভোল্ট হাই বেশি ভোল্টেজ লাগবে। লাগবে। হ্যাঁ, ইনপুট থেকে আউটপুট বেশি, ইনপুট থেকে আমাদের মিনিমাম 5-6-7 ভোল্ট বেশি লাগলে আমাদের ড্রেনের সোর্সে আউট করবে। এবার যদি মোসফেটটা হয় কি পি চ্যানেল, কি পি চ্যানেল। ড্রেনে আছে কত, ইনপুট 19, সোর্সের যাবে কত, 19। 19। এবার ইনপুট থেকে আমাদের ভোল্টেজ গেটে দিয়ে দিলে হবে, ভোল্টেজ সুন্দর করে পাস করে দিবে। আচ্ছা। মাথায় আসছে? জি স্যার, এন চ্যানেল আর পি চ্যানেল এটা কি জন্য বলে স্যার? আচ্ছা, এন চ্যানেল হচ্ছে আমাদের এই যে পি এন পি, পজিটিভ নেগেটিভ পজিটিভ, আর পিটা এনপিএন হচ্ছে নেগেটিভ পজিটিভ। ও শিট, এটা কাজ হলো।
এই আমার ইয়েতে যে ল্যাপটপের স্ক্রিন বন্ধ হয়ে গেছে, একটু লাইনে থাকেন সবাই। আচ্ছা আমি কিছু কিছু দেখতে পাচ্ছি না। কি একটা অবস্থা রে! এটা কোনো কথা? আমার মনে হয় যে স্যার, আমরা তো দেখি। স্যার আমি আপনাদের কথা শুনতেও পারতেছি, দেখতেও পারতেছি আপনাকে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার আমরা স্ক্রিনে। কিন্তু স্যার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। কিন্তু আপনার স্ক্রিনও শেয়ার আছে। কিন্তু আচ্ছা, স্যারের কিন্তু ল্যাপটপে আমি ডিসপ্লে নষ্ট হয়ে গেছে গা। আই থিঙ্ক এই যে বাড়ি স্যারের মারতেছে। আরে ল্যাপটপে কি ডিসপ্লে করে গেছে এলইডি। পাওয়ার গেছে, স্যারের ল্যাপটপে ডিসপ্লে। কানেক্ট আছে কিন্তু ডিসপ্লে আউটপুট পাচ্ছে না। জি। স্যার, একটা ক্লাস বহির্ভূত কথা বলবো। স্যার, একটা ক্লাস বহির্ভূত কথা বলবো। অন্য একটা বিজিএ কেবল লাইন অন্য একটা মনিটরের মধ্যে থেকে কানেক্ট করলে তো লাইন পায়। মনিটর বিজে কেবল। আমার সেটআপ চেঞ্জ করছি, দেখো কত সুন্দর করে সেটআপ করছি কালকে থেকে। এই দেখছো দেখছো, এই যে পিসি সেটআপ করছি দেখছো, জি স্যার। একদম পিসি জি উপরে জি, দেখছো, দেখা যাচ্ছে। ক্যামেরা দেখছো, হ্যাঁ, দেখা যাচ্ছে। সমস্ত জি। কিছু সেটআপ জি। করছি, আজকেই করছি। কারণ তোমার ওখানে ক্যামেরা কিনছি, এক্সট্রা ক্যামেরা কিনছি, এবং কালকে মাইক্রোস্কোপ দিয়ে আমরা একদম লাইভে আসবো, একদম বোর্ড দিয়ে নিচে দিয়ে ওখানে একদম এইচডিএমআই কেবল দিয়ে একদম স্ক্রিনে দেখবা যে আমি আমি কম্পোনেন্ট মাপতেছি বা আমি কোনো লাইভ কাজ করতেছি, ওইটাও দেখবা। তখন আমি লাইভ কাজ করবো তো ওইটাও দেখবা তখন। আইসি উঠাচ্ছি, লাগাচ্ছি, খুলতেছি, ওগুলো সব দেখবে ইনশাল্লাহ। এখন এখান থেকে বেরোবো কিভাবে? তাহলে মোটামুটি তো আমরা মোটামুটি বুঝছি না আজকে, ট্রানজিস্টরটা বুঝি নাই মোটামুটি। জি স্যার। জি স্যার স্যার, আপনি কন্ডিশনাল তো বুঝছি। আরেকটা মনিটর থেকে আউটপুট দিয়ে দিলে হয় না, ভিজিএ আউটপুট। কেবল বা এইচডিএমআই কেবল দিয়ে? স্যার আপনার ল্যাপটপে ডিসপ্লেটা গেছে কেন না মনে হয় স্যার। দাঁড়া আমি দেখি দিতে পারি কিনা, আমি চেষ্টা করতেছি, দাঁড়া তাহলে লাইনে থাকো। স্যার, তাহলে একটা লাইভ ক্লাস করেন কিভাবে ঠিক করবেন ডিসপ্লেটা। এবার আসছে। হ্যালো। এটা তো আগে থেকে ছিল স্যার। এখন স্যারও আমাদেরকে দেখতে পাচ্ছে, স্যারের মাথার উপরে মনিটর যেটা আছে ওটাতে। ও আচ্ছা। স্যার, ট্রানজিস্টর নিয়ে একটা কোশ্চেন আছে স্যার, এটা ঠিক হলে বলবো। এখন কি শুনতে পাচ্ছ? আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যায়। আচ্ছা। ওকে ফাইন, এখন শুনতে পাচ্ছ না? আমি মনিটর এই যে বড় স্ক্রিনে ডিসপ্লে দিছি তো। ফাইন। এখন আমাদের এই যে এই স্টোরটা আমরা মাপবো কিভাবে, তাই না? এটা শর্ট হলে বুঝবো কিভাবে, এটা আমরা শেখা দরকার আছে না? অবশ্যই স্যার। এই যে ড্রেন, ধরো এটা আমরা কি বলি, বেস বলি, তাই না? এটাকে বেস। আর এটা আমাদের কি কালেক্টর, সি। সি আর এটা আমাদের কি ইমিটর। তো এটা আমরা আমরা যদি মাল্টিমিটার নেই, মাল্টিমিটার ধরো এটা হচ্ছে আমাদের রেড প্রুফ, এটা আমাদের কি ব্ল্যাক প্রুফ। তো আমরা যদি মনে করো যে মোসফেট যেভাবে মাপছি, মনে আছে? জি স্যার। স্যার, হ্যাঁ, আমি মসফেটের ক্লাস পাইনি স্যার। ওখানে দেওয়া আছে, আমাদের ইয়াতে দেওয়া আছে, এই যে গ্রুপে দেওয়া আছে মোসফেটের ক্লাস, ভিডিও দেওয়া আছে, ওখান গ্রুপে থেকে নিয়ে আমি তো দেখে পরে নিও। জয়েন হয়েছি স্যার, আমার কাছে নাই, তো কেউ যদি আবার কপি করে দিতে গ্রুপে ভালো হতো। ঠিক আছে, দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে এই যে ইমিটার আর কালেক্টর ধরবা,
রেড প্রুফ ধরো কালেক্টর, ব্ল্যাকটা ইমিটার ধরো, দেখবা কি তোমাদের কত মান দেখায় নাকি? যদি ইমিটার টু জি কালেক্টর যদি 0 0 দেখায় তাহলে আমাদের শর্ট নাকি? বেস শর্ট হবে না ওপেন টু বেস টু কালেক্টর ইমিটার মাল্টিমিটার ধরবা, দেখবা কি তোমার একটা মান দেখাবে। আবার বেস টু হবে? কালেক্টর, তোমার এই বেসটা হচ্ছে আমাদের কি সুইচ, এই বেসের সাথে কোনোটাই বিফ করা যাবে না। এটার সাথে এটা এবং এটার সাথে এটা কখনো কি বিফ করা যাবে না। বিফ করলে কি আমাদের শর্ট, আর বিফ যদি না জি করে তাহলে কি এই ট্রানজিস্টরটা ভালো আছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এই বেসটা কি স্যার সবসময় মাঝখানে থাকবে নাকি কোনাও থাকতে পারে? বা বেস সবসময় ওই যে মাঝখানেই থাকে। আর এই আমাদের ল্যাপটপে আর ডেস্কটপের ট্রানজিস্টর হচ্ছে এটা, এই দেখেন এমন থাকবে, ঠিক আছে? ও, ও আচ্ছা আচ্ছা, মানে বেসটা আলাদা থাকে, আরেক পাশে থাকে। এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর, ঠিক আছে? ল্যাপটপে ডেস্কটপে মনে থাকবে। ও এটা জি বেস, স্যার, বুঝছি। ও, এটা বুঝছি আমাদের স্যার। কি কালেক্টর, বেস, ওটা এটা আমাদের কালেক্টর। ইমিটর। আচ্ছা স্যার ঠিক এই আছে, তো সিগন্যাল এখন প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার আপনার এই সিগন্যাল যখন এমপ্লিফাই করে অর্থাৎ সিগন্যালটা যখন বড় করে, তো তখন কি স্যার এটা মূলত ভোল্টেজ বেড়ে যায় নাকি কারেন্টটা বেড়ে যায়? তারপর সিগন্যাল এমপ্লিফাই বলতে কি বোঝায়, মানে কি করে এটা? ভোল্টেজ আচ্ছা, বাড়ায় দেয় নাকি? আমাদের এখানে ঢুকে কি? স্যার এটা ঢোকে, ভোল্টেজ ঢোকে। ভোল্টেজ ঢুকলে ভোল্টেজ তো কারেন্ট ভোল্টেজ, দুটাই স্যার। হ্যাঁ তাহলে ভোল্টেজই তো কারেন্ট নাকি? গেটে আসে স্যার ভোল্টেজ বা বেজে। এই ধরনের প্রশ্ন, এত এত বোকা প্রশ্ন করে মানুষে। কারেন্ট ঢুকুক আর ভোল্টেজ ঢুকুক, একটা যে সিগন্যাল ঢুকে, যদি এটা লো ঢুকে তাহলে এটা হাই জি করে ফেলে। স্যার। ও আচ্ছা। অর্থাৎ স্যার 5 ভোল্ট ঢুকলে কি স্যার সামনে আরো বেশি হবে, তাই মানে কি আপনার এই ধরেন এখানে 5 ভোল্ট ঢুকলো, কারেক্ট? হ্যাঁ। এখানে এটা দরকার হচ্ছে 12 ভোল্ট, এই 12 ভোল্ট কি করে সে হাই করতে ও পারবে? আচ্ছা, তার মধ্যে এরকম কি ক্যাপাসিটি আছে। বুঝছি স্যার, এইটাই বুঝতে চাচ্ছিলাম স্যার। আর কোনো প্রশ্ন আমার না একটা স্যার, এটা প্রশ্ন আছে। বলেন। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মসফেটের ক্ষেত্রে আর কি, মসফেটের ক্ষেত্রে কি আমরা যে ভোল্টেজ ইন হয় সে ভোল্টেজ কি আউট করে? এটা এন চ্যানেল হোক অথবা পি চ্যানেল হোক। এখনই বলে দিচ্ছি। ধরো এটা সব সম্পূর্ণ ডিপেন্ড করে কি সেকশনের উপরে। ধরো আমাদের একটা এখানে ধরো একটা কি ডেস্কটপের রেগুলেটর, 1 2 3, এটাকে রেগুলেটর। এখানে আমাদের এটাতে ঢুকছে কত 5 ভোল্ট এসবি, কত 5 ভোল্ট। 5 ভোল্ট এসবি। তা এখানে আউট করবে এখানে এইটাতে, বা এখানে আউট করবে এইটা একটাই পিন, আউট করবে কত 3.3। তো সে যদি 5 ভোল্ট আউট করতো তাহলে এটা 5 এরকম ভাবেই প্রোগ্রামিং করে থাকতো। তাকে বানানো হয়েছে রেগুলেটরকে যে 5 ভোল্ট ঢুকবে, থ্রি আউট আউট করবে। করবে কত 3.3। তো মোসফেটের ক্ষেত্রেও সেম, যদি একটা মোসফেটে এখানে 5 ভোল্ট ঢুকে, এই সামনে যে একটা আইসি আছে বা সার্কিট আছে 5 ভোল্টই লাগে, তাহলে সে 5 ভোল্ট ফাইভ আউট করবে। ও, আর যদি সে 5 ভোল্ট থেকে ভোল্টেজ কমায় বাড়ায় তখন এখানে কি ইউজ করবে? ট্রানজিস্টর ইউজ করবে বা রেগুলেটর ইউজ রেজিস্টার করবে। দিবে একটা। কথা মাথায় ঢুকছে? যে আমি 5 ভোল্ট ইনপুট পাইছি, এখন তো আমার কত লাগবে, যদি কম লাগে তাহলে কম আউট করবে, বেশি লাগলে বেশি আউট করবে। ও, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। যিনি প্রশ্ন করছে উনি তো বলে না, ওনার মাথায় কি এখনো ঢুকছে না এই বিষয়টা? স্যার ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি, যদি কম ব্যাস প্রয়োজন হয় সেক্ষেত্রে কি ট্রানজিস্টার ইউজ করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ট্রানজিস্টরের কাজ হচ্ছে কি এমপ্লিফাইং করা। অ্যাম্পলিফাইং করা। ঠিক আছে, বুঝছি। তার মানে কি স্যার মসফেটের ক্ষেত্রে কি মানে মসফেটটা যে জায়গায় ইউজ করে সে জায়গায় কি যে যে ভোল্টেজটা ইন করবে সে ভোল্টেজটাই উনি সে আউটপুট দিবে? যেমন আমাদের ল্যাপটপে আমরা তাই পাইছি বেশিরভাগ মোসফেটে, বিন সেকশনের মোসফেটে 19 ঢুকছে, 19 আউট করছে। সোর্সে ড্রেনে ঢুকছে আচ্ছা, 19, সোর্সে 19 আউট করছে। হ্যাঁ স্যার, এবং ওইটাই স্যার, ঠিক আছে স্যার, ওইটাই স্যার। মোসফেট এমপ্লিফাই করে না স্যার, ঠিক আছে। তাহলে হয়েছে, মোসফেট প্রশ্নের উত্তর এমপ্লিফাই হয়েছে। করবে না, তবে তো আপনি ট্রানজিস্টর। জি স্যার, সেটা এটা ক্লিয়ার হলো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের আজকের এই ক্লাসে এটা রেকর্ড দিয়ে দিছি, এই ক্লাসটা ইনশাল্লাহ আমরা দিয়ে দিব, আর ভালো করে দেখবা। এবং হচ্ছে পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের কি হবে, আমাদের গেল ক্যাপাসিটর গেল, আমাদের রেজিস্ট্যান্স গেল, আমাদের মোসফেট গেল, ট্রানজিস্টর গেল, আমরা ডায়োড নিয়ে কথা বলবো। কি করবো? স্যার একটা প্রশ্ন ছিল ট্রানজিস্টর নিয়ে, হ্যাঁ? বলেন বলেন। আচ্ছা স্যার, ট্রানজিস্টরের কোনো লেগ কি গ্রাউন্ড হয় কখনো? সারা রাত মানে কি আমি বললাম ভাই?
না, আজকে না মাপতে না গ্রাউন্ড একটা জিনিস দেখলাম তো। আমাদের ট্রানজিস্টরের পিন যদি গ্রাউন্ড হয়, আপনি এখানে আমাদের কালেক্টর থেকে কয়টা, আমাদের পিন কয়টা তিনটা। তিনটা ফ্যান। ট্রানজিস্টরের? তা তিনটা পিনের মধ্যে কি কোথাও গ্রাউন্ড লেখা আছে এখানে? না গ্রাউন্ডের কোনো পিন নাই। তাহলে গ্রাউন্ডটা কিভাবে হবে বলেন? স্যার, আমি আজকে মাপতে একটা কয়েকটা ট্রানজিস্টর আমি মাপছি। হ্যাঁ। মাপার পরে দেখছি যে মানে ট্রানজিস্টর একটা লেগ গ্রাউন্ড হয়েছে, মানে আচ্ছা, দুইটা ওইটা মানে কোনো ট্রানজিস্টর, আইসি বাকিগুলো ঠিক, বাকিগুলো আইসি ট্রানজিস্টর ঠিক আছে। ওটা কি বাইপোলার জংশন ট্রানজিস্টর? ওটা কি আইসি হইতে পারে? আইসি স্যার ওইটা গ্রাউন্ড তো থাকে। তেমন একটা বুঝি নাই সেজন্য না, আর কি। আপনি যদি কোনো মাদারবোর্ডে তাহলে ঢুকে আইসি। থাকেন, তাইলে ওই মাদার তিন লেগের কিন্তু জি এমন স্যার। এই যে এটা, এই জিনিসটা কিন্তু কিউ, এটা হচ্ছে নিউটন লেটার কিউ। কিউ দিয়ে কিন্তু মোসফেটও বোঝায়, কিউ দিয়ে ট্রানজিস্টরও বোঝায়। তাহলে আপনি ওখানে দেখতে হবে যে ওই ট্রানজিস্টরের পাশে ডিনোটিং লেটার কি ছিল, ডিনোটিং লেটার কি ছিল ট্রানজিস্টরের পাশে। এটা কি আপনি আন্তাজি এই ওই তিন লেগের দেখলো কি আপনি বলবেন ট্রানজিস্টর? এই তিন লেগের তো ডায়োডও আছে, তিনের আরবিসি ডায়োড।